11 তারিখে বাজেট ঘোষণা। আমরা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে, সরকারের কোনো নীতি নির্ধারকদের কাছ থেকে পে স্কেল বাস্তবায়ন নিয়ে আমরা একটা শব্দ পর্যন্ত শুনিনি। যা শুনেছি সবই মিডিয়ার মাধ্যমে, তথ্যসূত্রে, বিশ্বস্ত সূত্রে। এখন পর্যন্ত বাজেটে পে স্কেলের বরাদ্দ না রাখা হবে এবং সেই বরাদ্দ অনুযায়ী যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না হবে ততক্ষণ পর্যন্ত আমার মনের মধ্যে সংশয় থেকেই যাবে। যেদিন প্রজ্ঞাপন হাতে পাবো সেদিনই আমার মন থেকে সংশয় কাটবে। এখন এই সংশয় প্রকাশ করাটা যদি অপরাধ হয় তাহলে আমাদের আর কিছু বলার নেই। বিভিন্ন মিডিয়া আমাকে গতকাল মিডিয়ায় কল করেছে, একটা টক শোতে, আপনারা জানেন, অনেকেই দেখেছেন। সেই টক শোতে আমাকে বিভিন্ন বিষয় প্রশ্ন করেছে। সেখানে আমাকে একটা প্রশ্ন করা হয়েছে যে সরকার তো এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, এখন পর্যন্ত আপনারা যা শুনেছেন মিডিয়ার তথ্য মোতাবেক, আপনাদের এই বিষয়ে একটু মতামত জানান। আমি সেখানে উল্লেখ করেছি যে দেখেন, আমরা এই পর্যন্ত যা শুনে আসছি সবই মিডিয়ার মাধ্যমে, এবং মিডিয়ারা মাননীয় প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন। মাননীয় অর্থমন্ত্রীর বরাত দিয়ে তারা বলেছেন যে মাননীয় অর্থমন্ত্রীও বলেছেন যে 1 জুলাই পে স্কেল বাস্তবায়ন হবে। কিন্তু আমরা কানে শুনিনি। আপনারা শুনেছেন? বলেন, আপনারা শুনেছেন এরকম কোনো কথা? শুনেননি, মিডিয়া বলেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে মিডিয়া যদি এই রকমের কথা বলেই থাকে, মিডিয়া কি মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যা বলতে পারে? অর্থমন্ত্রীকে নিয়ে মিথ্যা বলতে পারবে? পারবে না। তারাও সঠিক কথাই বলবে যে না, অর্থমন্ত্রী যে বা প্রধানমন্ত্রী যেটা বলেছে সেটা সঠিক বলেছে। আমরা যে কথাগুলি আলোচনা করছিলাম যে যতক্ষণ পর্যন্ত বাজেটে বরাদ্দ না রাখা হবে, বাজেটে বরাদ্দ রাখার ঘোষণা যতক্ষণে আমরা না পাবো এবং সেই ঘোষণা অনুযায়ী পে স্কেলের বরাদ্দ অনুযায়ী যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে এই সংশয় থাকবেই। এরই মধ্যে আমাদেরকে আমাদের দাবির কথাগুলি তুলে ধরতে হবে। বিশেষ করে আপনারা সবাই জানেন যে আগামী 7 তারিখে বাজেট অধিবেশন শুরু হবে এবং 11ই জুন বাজেট ঘোষণা হবে। আমরা কি শিওর যে সেই বাজেটে আমাদের পে স্কেলের জন্য বরাদ্দ আসবে? এরকম কোনো নিশ্চয়তা কি আমরা পেয়েছি? তাহলে সেখানে আপনার মনে এই সংশয়টা কি থাকবে না? আপনার মনে সংশয় যতই থাক, আপনি কি পে স্কেলের জন্য দাবি করবেন না? আরে ভাই, 22 লক্ষ কর্মচারী এই পে স্কেলের সুবিধা ভোগ করবেন, কিন্তু আপনারা কেন সবাই এই শেষ সময় এসে পে স্কেল নিয়ে কথা বলছেন না? কেন আপনারা এই শেষ সময় এসে পে স্কেলের দাবিটার ব্যাপারে জোরদার করছেন না? আপনারা সবাই একটু বলুন তো। পে স্কেল আপনার জন্য না? এই যে আমি এখন কথা বলছি, আপনাদের কথা বলছি না? আপনারা সবাই মিলে এই দাবিটাকে যদি একটা মজবুত ভাবে একটা দাবি আপনারা উপস্থাপন করতে পারেন। আরে ভাই, আপনারা জানেন না যে আজকাল সবকিছু হচ্ছে এই ফেসবুকের মাধ্যমে? আপনারা কি বুঝতে পারতেছেন না? আজকাল সবকিছু এই ফেসবুকের মাধ্যমে হচ্ছে। তাহলে আপনারা কেন নিজেদের দাবির কথাটা ভাইরাল করতে পারতেছেন না? ফেসবুকে দেখবেন যখনই কোনো একটা বিষয় ভাইরাল হয় সেই বিষয়টা নিয়ে প্রশাসনের টনক নড়ে যায়, সেই বিষয়টা নিয়ে সরকার চিন্তা করে ভাবে। অথচ আমরা 22 লক্ষ সরকারি কর্মচারী এই পে স্কেলের প্রত্যাশী, কিন্তু আমরা কয়জনে এই দাবির ব্যাপারে আমরা মতামত তুলে ধরি বলেন? কয়জনে আমরা এই দাবির কথাগুলি বলি? আমাদের একটা দাবির কথাও কি ভাইরাল হয় বলেন তো? আমাদের একটা দাবির কথাও ভাইরাল হয় না। কিন্তু কত আজে বাজে খবর, কত আজে বাজে নিউজ আপনারা শেয়ার করেন, কমেন্টস করেন, তাতে দোষ নেই। আমরা লাইক কমেন্ট শেয়ার করতে বললেই আমরা ভিউ ব্যবসায়ী হয়ে যাই। আরে ভাই, আপনাদের এই যে ন্যূনতম কমন সেন্স, এইটার কারণে আপনারা নিজেরাই নিজের পায়ে কুড়োল মারতেছেন। মালিক ভাই দিয়েছে ঢাক, ঘরে থাকার সময় নাই, এমডি আবু জাফর ভাই লিখেছেন। আমরা চাই আপনারা আর একটা জিনিস বলি, এই যে অনলাইনে অনেক জরিপ হয়, আপনারা দেখেন না যে অনলাইনে জরিপগুলি হয়, যে কোনো একটা বিষয়ে মতামত চাওয়া হয় অনলাইনে? এটা কখনো দেখেন নাই? তো আমরা যদি 22 লক্ষ কর্মচারীদের মধ্যে বেশিরভাগ কর্মচারী যদি আমরা একটা জরিপ করতে পারি যে না, আমরা এই বাজেটে বরাদ্দ চাই এবং শতভাগ বেসিক আমরা বাস্তবায়ন চাই, এই জরিপটা যদি আমাদের দেখা গেছে 1 লক্ষ কর্মচারী যদি এই জরিপে অংশ নেয়, 1 লক্ষ কর্মচারী যদি সবাই তার মতামত তুলে ধরে, তাহলে সরকারের কাছে সেটা গুরুত্বের বিষয় হবে না? সরকার কি সেটাকে মূল্যায়ন করবে না? না মূল্যায়ন করে কোনো উপায় আছে? আপনারা সেই জিনিসটা বুঝেন না।
আমরা যদি বলি জনমত তৈরি করুন, মতামত দিন, তখন আপনারা আমাদেরকে বলেন ভিউ ব্যবসায়ী। তাহলে আপনাদের জন্য কথা বলাটাই তো আমাদের অপরাধ। আমরা যদি ভিউ ব্যবসায়ী হই, তাহলে আপনাদের জন্য তো কথা বলাটাই আমাদের বৃথা, বলাই উচিত না। উচিত আপনারা বলেন? আপনারা নিজের দাবির কথা নিজে প্রচার করেন না, লাইভে এসে আপনাদের দাবির কথা বলি, আপনারা সেই দাবির কথাগুলি তুলে ধরেন না। ওরে ভাই, আজকে এই যে 11ই জুন বাজেট ঘোষণা হবে, সেই বাজেটে যদি আমাদের জন্য বরাদ্দ না থাকে, তখন কি করবেন আপনারা? তখন কি করবেন? রাজপথে সব উল্টেই ফেলাবেন? হ্যাঁ, বলেন তো আপনারা। যদি কোনো কারণে বাজেটে বরাদ্দ না আসে, তখন আপনারা কি করবেন? আমরা সবাই ভাবছি যে সবকিছু হয়ে গেছে, এটা ভেবে বসে থাকলে এটা আমাদের বড় ভুল হবে। সবাই মিলে জোর দাবি করতে হবে। আমরা কি কখনো আপনাদেরকে বলেছি যে পে স্কেল হয়ে গেছে? আমরা কি আপনাদেরকে কখনো বলেছি যে বাজেটে বরাদ্দ রেখে দিয়েছে? আমরা সবসময় বলি পে স্কেল হবে, আমরা আশাবাদী। বাজেটে বরাদ্দ আসবে, আমরা আশাবাদী। কিন্তু আসবে যে তার নিশ্চয়তা নাই। কেন নিশ্চয়তা নাই? আমরা বেশিরভাগ কর্মচারীরাই হচ্ছি এখন বাটপার, সিটার। আমরা বেশিরভাগ কর্মচারীরাই কিন্তু এখন বাটপার, সিটার। নিজের দাবির কথা আমরা নিজেরা তুলে ধরতে পারি না। আপনি যখন একটা যুদ্ধের ময়দানে থাকবেন, সেই যুদ্ধের ময়দানে আপনি শুরু থেকেই আছেন, শেষ সময় আপনি মাঠ থেকে পলায়ন করলেন, তাহলে কি আপনি যুদ্ধে জয়লাভ করতে পারবেন? আর আরেকজন যুদ্ধের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত রয়েছে, হয় হারবে নয় জিতবে, একেবারে শেষ পর্যন্ত, টপ অফ দ্য গোল। সে গোল পোস্টে না পৌঁছানো পর্যন্ত সে যুদ্ধে রইল। তাহলে জয়ের মালা কার হবে বলেন? আপনি কি বলবেন তখন আমি তো যুদ্ধ করেছি? আপনি কি বুঝবেন তখন যে না, আমি তো যুদ্ধ করেছি আগে? আপনি শেষ সময় যুদ্ধের ময়দান থেকে পালিয়ে না গিয়ে শেষ সময় পর্যন্ত যে থাকবে, যারা লড়াই করবে, তারাই হবে প্রকৃতপক্ষে যোদ্ধা। আপনি মাঝপথে ছড়ে যাবেন আর বলবেন যে আমি তো শুরু থেকে আন্দোলন করছি, 2018 সালে আন্দোলন করছি, 19 সালে আন্দোলন করছি। তখনকার পেপার কাটিং আপনি মানুষের দেখাবেন যে এই যে দেখেন আমরা আন্দোলন করছি। আরে ভাই, আমরা তো সেগুলি অস্বীকার করছি না। আমরা কি 2018 সালে আন্দোলন করি নাই? আমরা কি 2018 সালে, 2020 সালে, 24 সালে আমরা কি আন্দোলন করি নাই? আমরা শাহবাগে যাই নাই? আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ ডাকি নাই? আমাদের ডাকে আপনারা আসেন নাই কখনো? আমাদের ডাকে এই 2024 সালের পর থেকে, 2018 সালের পর থেকে আমাদের ডাকে আপনারা কেউ আসেন নাই পে স্কেলের আন্দোলনে? আমরা কি সরে গেছি? পে স্কেল এখনো হয় নাই। আমরা কি আন্দোলনের মাঠ থেকে সরে গেছি? কিন্তু অনেক সংগঠন আন্দোলনের মাঠ থেকে সরে গেছে। তারা বারবার দোহাই দেয় আমরা আগে আন্দোলন করছি, আমরা 18 সালে আন্দোলন করছি, আমরা 6 ফেব্রুয়ারি আন্দোলন করছি, আমরা শহীদ মিনারে আন্দোলন করছি, এই কারণে এখন সবকিছু হচ্ছে। আরে ভাই, এই সরকার ক্ষমতায় আসার পর আপনি কি করছেন? এই সরকার ক্ষমতায় আসার পর আপনি কয়দিন কর্মচারীর দাবির কথা বলছেন? হ্যাঁ, আপনি কয়দিন এই সরকার আসার পর কয়টা প্রোগ্রাম দিচ্ছেন? আমরা কি সরে গেছি? এই সরকার ক্ষমতায় আসার পর আমরা কি ভয় পাইয়া ঘরের মধ্যে লুকাইছি? আমরা কি কর্মসূচি দেই নাই? আমরা চট্টগ্রামে, মানিকগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, খুলনা, তারপরে ঢাকায় আমরা প্রোগ্রাম কর্মসূচি করি নাই? আমরা সমাবেশ করি নাই? আমরা কি ভয়ে পলাইছি? বলেন। পে স্কেল হোক আর নাই হোক, বাজেট ঘোষণা পর্যন্ত আমরা থাকবো।